সম্মানিত অতিথিমণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং নন এমপিওদের দাবি বাস্তবায়িত করার জন্য আজ যারা মাঠে নেমেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বহু ত্যাগ তিতিক্ষার পর কথা বলার সুযোগ পেয়েছি মাত্র, কিন্তু এই কথা বলার ব্যাপারে আমরা দেখেছি 5 তারিখের পরে বহু সংগঠন, তাদের ভিতরে অনেকেই ষড়যন্ত্রকারী ছিল, তারা কিন্তু এই প্রেস ক্লাব তথা সেক্রেটারিয়েট ঘেরাও করে তাদের দাবি দাওয়া আদায়ের চেষ্টা করেছে। কিন্তু শিক্ষক মণ্ডলী যারা বহুদিন থেকে বঞ্চিত, যাদের অনেক কিছু পাওয়ার, তারা কিন্তু চুপ করে বসেছিল এই সরকারকে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য। কিন্তু দেশের পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, তাতে শিক্ষকরা মাঠে না নামে আর তাদের কোনো উপায় ছিল না, কাজেই আমরা মাঠে নেমেছি আমাদের দাবিগুলো সরকার তথা এদেশের মানুষকে জানানোর জন্য। এদেশে যত শিক্ষকেরা আছে, বিশেষ করে স্কুল এবং কলেজ, এখানে 2 ভাগে বিভক্ত হয়েছে। কতগুলো এমপিওভুক্ত, তাদেরও বহু দাবি, আর কতগুলো নন এমপিও, যাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই। প্রতিষ্ঠানগুলো তাদেরকে যা ইচ্ছে তাই দিচ্ছে, বেশি চাইলে তাদেরকে বিদায় করে দিচ্ছে। এই মতো এই অবস্থায় তারা বহুদিন থেকে এই শিক্ষাঙ্গনে তাদের দায়িত্ব পালন করে আসছে। আমি সরকার তথা সরকারি যে ভ্রষ্ট লোকজন এখানে উপস্থিত আছেন, তাদেরকে আমি বলতে চাই, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যারা অত্যন্ত নম্র ভদ্র, অত্যন্ত দেশের পক্ষের শক্তি, এদেরকে বাঁচার মতো একটা সুযোগ দিই। এদের একমাত্র দাবি যে এমপিওভুক্ত করা হোক। এমপিওভুক্ত একটা প্রসেস, এই প্রসেসটা তো সেই যখন জোট সরকার ছিল খালেদা জিয়ার সময়ে, তখন এই প্রসেসটা শুরু হয়েছে, কিন্তু সেটা কোনো কার্যকরী হয়নি। একবারই সুযোগ দেওয়া হয়েছে। এটা একটা প্রসেস, এটা দিন দিন চলতে থাকবে। 5 বছর, 10 বছর, 15 বছর পর তাদেরকে, যে সমস্ত লোকজন নন এমপিওভুক্ত, তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এটা একটি প্রসেস, এই প্রসেসটা চালিয়ে নিয়ে যেতে হবে। এবং যে শিক্ষকগণ নন এমপিওভুক্ত আছে, তাদের পর্যায়ক্রমে সবাইকে এমপিওভুক্ত করতে হবে। 15 থেকে 17 বছর পর্যন্ত সময় কেউ এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত হয়েছে সে আগের ঘোষণা অনুসারে, যাদের একটা নির্দিষ্ট সময় চাকরি করছে তাদেরকে আমরা চাই সে প্রচেষ্টা অব্যাহত রাখা হোক। এই 15 বছরের যে গ্যাপ আছে, এই গ্যাপে যারা এমপিওভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তাদের সবাইকে এমপিওভুক্ত করা হোক। ফেডারেশনের মূল দাবি কিন্তু শুধু এমপিওভুক্ত না, সব শিক্ষকদেরকে আমরা সরকারি কর্মচারী হিসাবে ট্রিট করতে চাই, দেখতে চাই। কারণ এই শিক্ষা এদেশের চালিকা শক্তি। কাজে এই শিক্ষার যারা পরিচালনা করেন, সেই শিক্ষক গোষ্ঠী, তাদের পেটে যদি ভাত না থাকে, চাকরির যদি নিশ্চয়তা না থাকে, তাহলে সে দেশের শিক্ষা কীভাবে এগিয়ে যাবে? এই যে নতুন আমরা স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতার পরে আমরা দেখছি শিক্ষকরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই ক্ষতিগ্রস্ত। বিশেষ করে
স্কুল কলেজের নন এমপি শিক্ষকরা তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কাজে আমাদের দাবি এই নন এমপি শিক্ষক যারা আছে তাদের সবাইকে এমপিভুক্ত করে তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করা হোক। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার কথাগুলো শোনার সুযোগ দিয়েছেন এবং সাংবাদিক বন্ধুগণ।